সুখবর, আসন্ন টি-20 বিশ্বকাপে খেলছেন তামিম ইকবাল। বাংলাদেশ জাতীয় দলের বর্তমান ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত ও বোর্ড কর্মকর্তাদের রিকোয়েস্টে আবার জাতীয় দলে ফিরছেন তামিম ইকবাল। আশা করা যাচ্ছে জিম্বাবুয়ে সিরিজের মধ্য দিয়েই মাঠে নামবেন তিনি। তামিম ইকবালের বিগত দিনের পারফরমেন্সের উপর ভিত্তি করে তাকে দলে ফেরানোর জন্য চেষ্টা করছেন নাজমুল হোসেন শান্ত এবং বোর্ড কর্মকর্তারা। তারা চাচ্ছেন তামিম ইকবালকে দিয়ে বর্তমানে বাংলাদেশের ওপেনিং ঘাটতিটাকে পূরণ করার জন্য, কারণ তামিম ইকবাল বাংলাদেশের সেরা ওপেনার। তিনি যেভাবে ওপেনার ঘাটতিটাকে পূরণ করেন ঠিক এভাবে আর কেউ পূরণ করতে পারে না, যার কারণে তাকে দিয়ে আবার সুযোগ করা হচ্ছে ওপেনিংয়ে। বাংলাদেশ ক্রিকেটে তামিম ইকবাল যখন ওপেনিং খেলেছেন তখন বাংলাদেশের এভারেজ রান হতো খুবই ভালো, আর যখন থেকে তামিম ইকবাল বাংলাদেশ দল থেকে সরে গেছেন তখন থেকে ওপেনিং ঘাটতির কারণে বাংলাদেশ টিম ভালো একটা সুবিধা করতে পারছে না এবং প্রত্যেকটি ম্যাচেই প্রথম দিকের ব্যাটাররা চাপে ফেলে গেছেন এবং মিডল অর্ডারের ব্যাটসম্যানরা চাপ সামলাতেই ওভার শেষ হয়ে যেত, যার কারণে ভালো একটা স্কোর দাঁড় করাতে পারতো না তারা। যার জন্য আবার চেষ্টা করা হচ্ছে তামিম ইকবালকে দলে ফেরানোর জন্য এবং ভালো একটি খেলা বাংলাদেশকে উপহার দেওয়ার জন্য। কারণ তামিম ইকবাল বরিশালের হয়ে এবার যে সুন্দর খেলা দেখিয়েছেন বিপিএলে, ঠিক একইভাবে যদি বাংলাদেশ জাতীয় দলে আবার খেলা দেখাতে পারে তাহলে বাংলাদেশ কিছু একটা করতে পারবে। কারণ ইদানিং বাংলাদেশ দলের যে অবস্থা, তারা যদি এমনভাবে পারফরমেন্স করে তাহলে প্রথম রাউন্ড থেকে বাদ পড়ে যাবে। তবে বাংলাদেশ দলের নতুন কয়েকজন মুখ আছে যাদের পারফরমেন্সের উপর ভিত্তি করে বাংলাদেশ দল ভালো কিছু একটা করতে পারবে, যেমন তাহিদ হৃদয়, রিশাদ হোসেন, জাকির আলী অনিক, তার পাশাপাশি অভিজ্ঞতায় ভরপুর মাহমুদুল্লাহ রিয়াদ। তার পাশে যদি আবার তামিম ইকবাল যুক্ত হয় তাহলে বাংলাদেশ দলটা আসলে অনেক শক্তিশালী হবে। সুপ্রিয় দর্শক, কারা কারা তামিম ইকবাল দলে ফেরাতে খুশি হবে তারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।